আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, তারা যা লিখে লিখার কসম। আল্লাহ তাআলা কলমের কসম খাইছেন। তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল আকলামু ফিল আসলি সালাসাতুন, কলম মূলত তিন প্রকার। কলম কয় প্রকার? তিন প্রকারের কলম আছে। আল কলামুল আউয়াল আল্লাযী খালাকাহুল্লাহু বিয়াদিহি ওয়া আমারাহু আন ইয়াকতুবা, প্রথম প্রকারের কলম হচ্ছে আল্লাহ তাআলার কলম, যে কলম আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন আর কলমকে আদেশ দিয়েছেন লিখার জন্য। সহিহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম। আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি কি বলেন? কলম। আরেকটা হাদিসের মধ্যে আসে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করছেন। এই যে হাদিসটা, এটা জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। ইমাম সাগানি, ইমাম আজলুনি তারা উল্লেখ করেছেন হাদিসটা জাল। আমি যে হাদিসটা বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছেন কলম, এটা বুখারী শরীফের হাদিস। এই কলম আজীব এক কলম। এই কলম কথা বলতে জানে। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বলেন, উক্তুব ইয়া কলম, হে কলম তুমি লিখো। কলম বলেন, রব্বি মাযা আকতুব, ও আমার রব আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন, উকতুব মাকাদির কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআহ, কলম তুমি লিখো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মাখলুক আসবে ওই মাখলুকের তাকদীর তুমি লিখো। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা হুরায়রা জাফাল কলম বিমা আনতা লাকিন, ও আবু হুরায়রা তোমার তাকদীর লিখাও শেষ হয়ে গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে। হযরত আদম হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুক পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলার কলম ওই সমস্ত মাখলুকের তাকদীর লিখছেন। তাকদীর লেখাও শেষ হয়ে গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে। সহিহ বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, মেরাজের রাত্রিতে সুম্মা উরিজা বি, আমাকে যখন সপ্ত আসমান পাড়ি দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে যান, হাত্তা যাহারতু লি মুস্তাওয়ান, আমি একটা সমতল ভূমিতে পা রাখি, আসমাউ সারিফাল আকলাম, ওইখানে আমি নিজ কানে কলম চলার খসখস আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ তাআলার সর্বপ্রথম যে সৃষ্টি কলম, কলমকে আমি দেখে এসেছি, কলম এখনো কালিবিহীন খসখস আওয়াজে লিখতেছে। সুবহানাল্লাহ। এক নম্বর কলম হচ্ছে আল্লাহ তাআলার কলম। দুই নম্বর কলম হচ্ছে আকলামুল মালাইকা, ফেরেশতাদের কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, মানুষ সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা বলতেছেন। মাতৃগর্ভে মানুষ কত রূপ ধারণ করে
সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ মাতৃগর্ভে নুতফাকে, বীর্যকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি। সুম্মা খলাকনাল আলাকাতা মুযগাতান, আমি আল্লাহ তাআলা ওই জমাট বাঁধা রক্তকে গোস্ত পিণ্ডে পরিণত করি। সুম্মা খলাকনাল মুযগাতা ইযামা, মাতৃগর্ভে আমি আল্লাহ রক্তপিণ্ডকে গোস্ত পিণ্ডে পরিণত করি। সুম্মা খলাকনাল মুযগাতা ইযামা, আমি আল্লাহ ওই গোস্ত পিণ্ডের ভিতরে হাড় পিণ্ড পরিণত করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড় পিণ্ডের উপরে আমি আল্লাহ গোস্তের পোশাক পরায়া দেই। কত সুন্দরভাবে আমি আল্লাহ মাখলুককে সৃষ্টি করি। সহিহ বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকে তোমাদের মায়ের পেটের ভিতরে 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তোমাদের মায়েদের পেটের ভিতরে বীর্য রূপে রাখেন। সুম্মা ইয়াকুনু আলাকাতান, 40 দিন পর আল্লাহ তাআলা এই বীর্যকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেন। 40 দিন পর্যন্ত জমাট বাঁধা রক্তপিণ্ড রূপে থাকে। সুম্মা ইয়াকুনু মুযগাতান, আল্লাহর নবী বলেন আরো 40 দিন পর সেটা গোস্ত পিণ্ডে পরিণত হয়। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, তারপর আল্লাহ তাআলা ওই রেহেমের মধ্যে একজন ফেরেশতা পাঠান। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, 4টি জিনিস লেখার জন্য আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা বলেন, উক্তুব আমালাহু, ওই পেটের বাচ্চার আমল লিখো, ওয়া রিজকাহু, ওই পেটের বাচ্চার রিজিক লেখো, ওয়া আজালাহু, ওই পেটের বাচ্চার হায়াত লিখো, শাকিয়ুন আম সাঈদ, সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে এটা লিখো। সুম্মা ইউনফাখু ফীহি মির রূহ, তারপর ওই বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, এই জিনিসগুলা, তকদীরগুলা ফেরেশতারা তার মায়ের পেটের ভিতর থাকা অবস্থায় ফেরেশতাদের কলমের মাধ্যমে লিখে নেয়। এটা হচ্ছে ফেরেশতাদের কলম। 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, মুনকার নাকির ফেরেশতা। ডান কাঁধে একজন ফেরেশতা থাকে, বাম কাঁধে একজন ফেরেশতা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দার জবান থেকে যা কিছু উচ্চারিত হয় ওইগুলোকে হেফাজত করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রহরী ফেরেশতারা নিযুক্ত আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, ও বান্দারা, তোমাদের কিতাবগুলো, তোমাদের আমলনামাগুলো হেফাজতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা নিয়োজিত আছে। তাফসীরে ইবনে কাসিরে বলেন, এই জন্য আমাদেরকে গুনাহ করার আগে লজ্জিত হওয়া উচিত। ফেরেশতারা আমাদের আমলনামা লিখবে, আমাদের গুনাহ লিখবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 2 নাম্বার কলম হচ্ছে, দ্বিতীয় প্রকারের কলম হচ্ছে ফেরেশতাদের কলম, যে কলম দিয়া ফেরেশতারা বান্দার আমলনামা লিখে। সূরাতুল কদরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, তানাজ্জালুল মালায়েকা
মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম। আসমান থেকে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হয়। ওয়ার রূহ, রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতীর্ণ হন বিইذনি রাব্বিহিম। এই ফেরেশতারা তাদের রবের আদেশে জমিনের মধ্যে অবতীর্ণ হন। কি নিয়ে অবতীর্ণ হন? মিন কুল্লি সকল কিছু নিয়ে। সকল কিছুর মানে কি? মুফাসসিরিনে কিরাম লিখেন মিন কুল্লি আমর মানে এই বান্দা এই শবে কদর থেকে নিয়া আগামী 1 বছর শবে কদরের আগ পর্যন্ত বান্দা কি খাবে, বান্দা কি পড়বে, কোন কোন বান্দা মারা যাবে, কোন কোন বান্দা সুখে থাকবে, কোন কোন বান্দা দুঃখে থাকবে, ওই আমলগুলো ফেরেশতারা লিখিত কপি নিয়া শবে কদরের রাত্রিতে জমিনের মধ্যে অবতীর্ণ হন। 2 নম্বর কলম হচ্ছে ফেরেশতাদের কলম। তৃতীয় প্রকারের কলম হচ্ছে আকলামুন নাস, মানুষের কলম। যে কলম দিয়া মানুষ কোরআন লিখছে, যে কলম দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখছে, যে কলম দিয়া ইমাম মুসলিম শরীফ লিখছে, নাসাই ইবনে মাজাহ, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, মুসান্নিফে ইবনে আবি শাইবা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। এই হাদিসগুলো যে কলম দিয়া লিখছে এগুলো হচ্ছে মানুষের কলম। যে কলম দিয়া ফতোয়া লিখেছে, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে তাতারখানিয়া, আল মুগনি, কিতাবুল যে সমস্ত কিতাব লিখছে ওই কলম, এগুলো হচ্ছে মানুষের কলম। যে কলম দিয়া মানুষরা অফিস আদালতে লেখালেখি করে, যে কলম দিয়া মানুষ দোকানপাটে লেখালেখি করে, ওইগুলো হচ্ছে মানুষের কলম। ওই কলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? এই কলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপর যে 5টি আয়াত নাজিল হয় সেগুলো হচ্ছে সূরাতুল আলাকের 5টি আয়াত। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দেন, রাসূলকে লক্ষ্য করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা আকরাম, পড়ুন আপনার প্রভুর নামে যিনি অতি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা এমন জিনিস মানুষকে শিখাইছেন যে জিনিসগুলো মানুষ জানতো না। মূলত দেখা যায় বাচ্চাদেরকে আমরা শিখাইছি, মূলত প্রকৃত শিক্ষককে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে শিখাইছেন। একটু আগে বললাম পৃথিবীর সূচনা হয়েছে কলমের মাধ্যমে। কলমের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন কলমকে লিখো। সর্বপ্রথম সৃষ্টি কলম, আর কলমের মাধ্যমে আল্লাহ তাআলা কলমকে বলছে লিখার জন্য। তো সৃষ্টির সূচনাই হচ্ছে লেখা দিয়া, আর কোরআনের সূচনা হচ্ছে পড়া দিয়া। ইকরা, পড়ুন রাসূল, আপনি পড়ুন। এই কোরআন নাজিলই হয়েছে পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষের কলম, তৃতীয় প্রকারের কলম হচ্ছে মানুষের কলম। এই কলমের কসম আল্লাহ তাআলা খাইছেন। অর্থাৎ কলম অত্যন্ত মূল্যবান, কলম অত্যন্ত দামি বস্তু। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খাইছেন। তারা যা
লিখেছে লিখার কসম খাইছেন। তারা কি লিখছে? কলম যে লিখছে, তকদির লিখছে, তকদিরের কসম খাইছেন। ফেরেশতারা যে আমল লিখছেন আল্লাহ তাআলা ওই লিখার কসম খাইছেন। মানুষ যা লিখে ওই লিখার কসম আল্লাহ তাআলা খাইছেন। আল্লাহ তাআলা কলমের কসম খাইছেন।